নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান কর্মকর্তায় আপনাদের আবারও স্বাগত। বন্ধুরা, আজকে আরেকটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। সেটি ইন্টেলিজেন্স ব্যুরোর তরফ থেকে বের হয়েছে, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। যে পোস্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার, গ্রেড 2, দ্য টেকনিক্যাল রিক্রুটমেন্ট 2025। তো চলুন বন্ধুরা, দেখে নিচ্ছি বিস্তারিত। তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেলটি নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন সময়মত পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, দেখে নিচ্ছি বিস্তারিত। বন্ধুরা, এখানে যে পোস্টটা আমরা আলোচনা করলাম, অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার গ্রেড 2 টেকনিক্যাল অফিসার, এটা এটা হচ্ছে সেন্ট্রাল জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি, নন গ্যাজেটেড নন মিনিস্ট্রিয়াল পোস্ট। ওকে, এখানে যে পোস্টটা বের হয়েছে টোটাল 258 ভ্যাকেন্সি আছে। তার মধ্যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, সেক্ষেত্রে 90টা ভ্যাকেন্সি আছে। ইউআরদের জন্য 40টি ভ্যাকেন্সি, এবং এই বাকি ভ্যাকেন্সি এখানে বিভক্ত আছে, আপনি দেখে নেবেন। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি আছে 168, এর মধ্যে 74 হচ্ছে ইউআর কেন্দ্রের জন্য। ঠিক আছে, টোটাল হচ্ছে 258। তো এখানে বন্ধুরা পে স্কেল যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে লেভেল 7, 44,900 থেকে 1,42,400 টাকা, প্লাস অ্যাডমিসিবল সেন্ট্রাল অ্যালাউন্স। সাথে স্পেশাল অ্যালাউন্স পাচ্ছেন, সিকিউরিটি অ্যালাউন্স 20% অফ দ্য বেসিক পে, এবং ক্যাশ কম্পেনসেশন পাবেন হলিডে সাবজেক্ট টু সিডিং 30 ডেজ। ওকে, তো এখানে যে কোয়ালিফিকেশনটা লাগবে সেটা বলা হয়েছে, যারা ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ অ্যাচিভড কোয়ালিফিকেশন মার্কস হচ্ছে গেট 2023, গেট 2024 এবং 25। যারা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন পাস করেছেন এবং গেটে স্কোর করেছেন, বা কম্পিউটার সায়েন্স নিয়ে পাস করেছেন, কম্পিউটার সায়েন্স আর ইনফরমেশন টেকনোলজি, এবং গেটে স্কোর করেছেন, তারা পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে যারা গ্র্যাজুয়েট ডিগ্রি যে ইঞ্জিনিয়ারিং করেছেন ইন ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, or information technology, or computer science, or computer engineering, or computer science and engineering, যারা পাস করেছেন তারা পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, সাথে মাস্টার ডিগ্রি ইন সায়েন্স উইথ ইলেকট্রনিক্স, or কম্পিউটার সায়েন্স, or ফিজিক্স উইথ ইলেকট্রনিক্স, or electronics and communication, or master degree in computer applications from a government recognized university, college or institute। বয়স সীমার ক্ষেত্রে বলা হয়েছে 18 থেকে 27 বছর, লাস্ট অ্যাজ অন ডেট 16/11/2025 অনুযায়ী। ঠিক আছে, রিল্যাক্সেশন পাবেন SC/ST ক্যান্ডিডেটরা 5 বছর, এবং ওবিসি ক্যান্ডিডেটরা 3 বছরের রিল্যাক্সেশন এখানে ম্যান্ডেটরি দেওয়া হবে, সেটাই বলা হয়েছে অ্যাজ পার গভর্নমেন্ট রুলস। এখানে বাকি যে ইম্পর্টেন্ট টপিকটা হচ্ছে, হ্যাঁ, স্কিম অফ এক্সামিনেশন বলা হয়েছে যে আপনাদের 10 times of the vacancy would be shortlisted on the basis of gate score, কোয়ালিফাইং কাট অফ মার্কস 2023, 24 এবং 25 অনুযায়ী, এবং তার মধ্যে যারা ভালো স্কোর থাকবে তাদের ডাকা হবে কল্ড ফর স্কিল টেস্ট অ্যান্ড ইন্টারভিউ। স্কিল টেস্ট শুধু এটা আপনাদের স্কিল টেস্ট, ইট উড বি প্র্যাকটিক্যাল বেসড অ্যান্ড টেকনিক্যাল ইন নেচার। ওকে, দেন ইন্টারভিউ হবে, ইট ইজ এইম টু অ্যাসেস দ্য ক্যান্ডিডেটস ট্রেডস অন 2 প্যারামিটার্স। একটা হচ্ছে সাবজেক্ট নলেজ নিয়ে থাকবে, রিলিভেন্ট ফিল্ড নিয়ে, আরটা হচ্ছে কমিউনিকেশন স্কিল নিয়ে। ওকে, তো এখানে যে আপনাদের এক্সামিনেশনটা হচ্ছে, ম্যাক্সিমাম মার্কস থাকছে এক্সামিনেশনে 1175, তার মধ্যে 750 মার্কস ক্যারি করছে গেট স্কোরে, আর 250 মার্কস থাকছে স্কিল টেস্ট, আর 175 মার্কস থাকছে ইন্টারভিউর জন্য, সর্বমোট 1175। ঠিক আছে, তারপর ইম্পর্টেন্ট টপিকটা হচ্ছে যে অনলাইন অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন, যেটা হচ্ছে 25/10/2025 থেকে শুরু হয়ে গেছে। আর ক্লোজিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে 16/11/2025। হ্যাঁ, লাস্ট ডেট অফ সাবমিশন, যে অ্যাপ্লিকেশন ফি জমা দেবেন সেটা হচ্ছে 18/11/2025। ঠিক আছে, অনলাইন অ্যাপ্লিকেশন কোথায় করতে পারবেন, আমি ডেসক্রিপশনে সব লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে আপনারা করতে পারেন। অনলাইন রেজিস্ট্রেশনটা আপনারা ওয়েবসাইটে চলে যাবেন www.mha.gov.in, অথবা এনসিএস পোর্টাল www.ncs.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশনটা সেরে নিতে পারেন যারা ইন্টারেস্টেড আছেন। তারপর দেখে নিচ্ছি বিস্তারিত যেটা আমরা আলোচনা করব। এখানে যে এক্সামিনেশন ফিটা বন্ধুরা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে দুই রকম ভাবে হচ্ছে, মেল ক্যান্ডিডেট অর ইউআর ক্যান্ডিডেট, মেল ক্যান্ডিডেট অফ ইউআর, ইডাব্লিউএস এন্ড ওবিসি ক্যাটাগরি ক্ষেত্রে
অল ক্যান্ডিডেট প্রথমে প্রসেসিং ফি লাগবে 100 টাকা, আর এক্সামিনেশন ফি লাগবে 100 টাকা, টোটাল 200 টাকা। ঠিক আছে, তার মধ্যে বলা হয়েছে যারা এসসি এসটি ক্যান্ডিডেট আছেন, ফিমেল ক্যান্ডিডেট আছেন এবং এক্স সার্ভিসম্যান আছেন, তাদের ক্ষেত্রে বলা হয়েছে যে আপনাদের এক্সামিনেশন ফি এক্সেমটেড করা হয়েছে। এক্সামিনেশন ফিটা মানে 100 টাকা আপনাদের লাগবে না, কিন্তু হাউএভার দে উইল হ্যাভ টু পে রিক্রুটমেন্ট প্রসেসিং চার্জেস 100 রুপিস, 100 টাকা দিতে লাগবে। ঠিক আছে, নেক্সট দেখে নিচ্ছি যে ইম্পর্টেন্ট টপিকটা যা আমি হাইলাইট করে রেখেছি। সবগুলি আমি বিস্তৃত যে মেইন টপিকটা আমি হাইলাইট করে রেখেছি, বাকিগুলি আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন। ঠিক আছে, তো এখানে মোটামুটি আমরা সবগুলি টপিক আমি আলোচনা করা হয়ে গেছে। তো আরেকবার আমি বলে রাখছি যে আপনাদের এক্সামিনেশনটা যে কি বলে ডেটগুলি একবার মনে করে দিচ্ছি। অনলাইন রেজিস্ট্রেশনটা হচ্ছে 25/10/2025, ক্লোজিং ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশন 16/11/2025 এবং লাস্ট ডেট অফ সাবমিশন যেটা অ্যাপ্লিকেশন ফি আপনি জমা দেবেন সেটা 18/11/2025। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই। যদি ভিডিওটা আপনার কাজে লাগে তো অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।